হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক রঙিন, রহস্যময় আর চমকে ভরা দেশে। একটি এমন দেশ যাকে নিয়ে গল্প বলতে শুরু করলে থামতেই মন চায় না। বন্ধুরা, কল্পনা করুন এমন এক জায়গা যেখানে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে সঙ্গীত বাজে আর মানুষের মুখে সর্বক্ষণ হাসি লেগে থাকে। যেখানে খাবারে আছে আগুনের মতো ঝাল আর সংস্কৃতিতে আছে অদ্ভুত এক ঐশ্বরিকতা। আপনি হয়তো জানেন যে এই দেশে রয়েছে বিশ্বের 7টি আশ্চর্যের একটি, যার নাম চিচেন ইৎজা। বন্ধুরা, এটি সেই দেশ যার নাম মেক্সিকো। প্রথমেই জানিয়ে দিই, মেক্সিকোর সরকারি নাম হল দ্য ইউনাইটেড মেক্সিকান স্টেটস। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ, কিন্তু মেক্সিকো এবং আমেরিকার মাঝখানে রয়েছে অনেকগুলো পার্থক্য। এমনকি দুই দেশের সম্পর্কও তেমন ভালো না। দেশটির জনসংখ্যা প্রায় 13 কোটি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 172 জন। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 13তম বৃহত্তম দেশ। উত্তর আমেরিকায় অবস্থিত মেক্সিকোর দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্বে গুয়াতেমালা ও বেলিজ এবং পূর্ব দিকে রয়েছে মেক্সিকো উপসাগর। মেক্সিকোতে মোট 68টি ভাষা প্রচলিত, কিন্তু অফিসিয়াল ভাষা হল স্প্যানিশ। অবাক হবেন জেনে যে স্পেনের থেকেও বেশি মানুষ মেক্সিকোতে স্প্যানিশ ভাষায় কথা বলেন। আসলে প্রায় 200 বছর ধরে মেক্সিকো ছিল স্পেনের উপনিবেশ। আজও তার প্রভাব স্পষ্ট। এই দেশের রাজধানী মেক্সিকো সিটি। উত্তর আমেরিকার সবচেয়ে পুরনো শহর হল মেক্সিকো সিটি। শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার প্রতীক, যার উচ্চতা প্রায় 100 ফুট। এই শহর ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যাচ্ছে, প্রতি বছর প্রায় 10 ইঞ্চি করে। 2024 সালের হিসাব অনুযায়ী মেক্সিকোর মোট জিডিপি প্রায় 1.7 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বে মেক্সিকোকে 15তম বৃহত্তম অর্থনীতি হিসাবে অবস্থান দেয়। উত্তর আমেরিকায় এটি আমেরিকা ও কানাডার পর তৃতীয় স্থান দখল করে আছে। শহরগুলিতে আধুনিক জীবনযাত্রা ও বিশ্বমানের সুযোগ সুবিধা দেখা যায়। মেক্সিকোর ব্যক্তি প্রতি আয় প্রায় $13,000। যদিও এটি যুক্তরাষ্ট্র বা কানাডার তুলনায় কম, তবে মধ্য আয়ের দেশ হিসাবে মেক্সিকো অনেক উন্নয়ন অর্জন করেছে। মেক্সিকোর অর্থনীতি 3টি মূল খাতের ওপর নির্ভর করে। সেবা খাত, মোট জিডিপির প্রায় 63% আসে সেবা খাত থেকে। এর মধ্যে ব্যাংকিং, টেলিকমিউনিকেশন, স্বাস্থ্যসেবা এবং পর্যটন অন্যতম। মেক্সিকো একটি বড় উৎপাদন ও রপ্তানি নির্ভর দেশ। গাড়ি উৎপাদন, ইলেকট্রনিক্স, স্টিল, তেল শোধনাগার এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ এর মূল স্তম্ভ। শিল্পখাত জিডিপির 29% যোগান দেয়। কৃষিখাত থেকে আসে মাত্র 4%, তবে এতে বিপুল সংখ্যক লোক নিয়োজিত। মেক্সিকো একটি বাণিজ্য নির্ভর দেশ। তার প্রধান বাণিজ্য অংশীদার হল যুক্তরাষ্ট্র, যেখানে মোট রপ্তানির 75%-এর বেশি পণ্য যায়। মেক্সিকোর বড় শহরগুলো যেমন মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, মন্তেরে, সেখানে আধুনিক জীবনযাত্রা দেখা যায়। তবে গ্রামীণ অঞ্চলে এখনও অনেক দারিদ্র্য রয়ে গেছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসংস্থানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে দাঁড়িয়ে আছে এক রহস্যময় শহর, চিচেন ইৎজা। প্রায় 1000 বছর আগে মায়া সভ্যতার গৌরবময় নিদর্শন হিসেবে গড়ে উঠেছিল এই শহরটি। এটি শুধু একটি পুরনো শহরই নয়, বরং ইতিহাস, জ্যোতির্বিজ্ঞান, ধর্ম ও গণনার এক অনন্য মিশ্রণ। চিচেন ইৎজার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল এল কাস্তিলো, যাকে কুকুলকান পিরামিড নামেও ডাকা হয়। এটি একটি ধাপযুক্ত পিরামিড, যার প্রতিটি দিকের সিঁড়িতে 91টি ধাপ রয়েছে। সব মিলিয়ে ধাপের সংখ্যা দাঁড়ায় 365, অর্থাৎ এক বছরের প্রতিটি দিন। প্রতি বসন্ত ও শরৎকালীন বিষুবের দিন সূর্যের আলো এমনভাবে পড়ে যে পিরামিডের ধাপে ধাপে ছায়া গড়ে ওঠে, আর মনে হয় যেন একটি সাপ ধীরে ধীরে নিচে নামছে। এই সাপ হচ্ছে কুকুলকান দেবতা, যিনি ছিলেন মায়াদের প্রধান দেবতাদের একজন। চিচেন ইৎজা শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র ছিল না, বরং বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্র হিসেবেও বিখ্যাত। মায়া জাতি চাঁদের অবস্থান এবং গ্রহ নক্ষত্র বিশ্লেষণ করে তৈরি করেছিল জটিল ক্যালেন্ডার এবং সময় নির্ধারণের উপায়। 1988 সালে ইউনেস্কো চিচেন ইৎজাকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করে। এরপর 2000 সালে এটি পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি পায়। হাজার হাজার পর্যটক ছুটে যান এই বিস্ময়কর শহর দেখতে।
মেক্সিকোকে ল্যান্ড অফ জ্যাগুয়ার্সও বলা হয়, কারণ এখানে জ্যাগুয়ার প্রচুর দেখা যায় এবং তাদের সুরক্ষার জন্য ব্যবস্থা রয়েছে। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী একজন মেক্সিকান নাগরিক বছরে গড়ে 2148 ঘন্টা কাজ করেন, প্রায় 41 ঘন্টা প্রতি সপ্তাহে। তবে পরিশ্রমের তুলনায় আয় অনেক কম। মেক্সিকো পর্যটনের জন্য বিশ্ববিখ্যাত। 2019 সালে প্রায় 45 মিলিয়ন পর্যটক মেক্সিকো ভ্রমণ করেছেন। ঝকঝকে সমুদ্র সৈকত, পাহাড়ি প্রান্তর ও ঐতিহাসিক স্থানগুলো দর্শনার্থীদের আকর্ষণ করে। প্রাচীন মেক্সিকো ছিল আজটেক সভ্যতার কেন্দ্র। তারা সূর্য দেবতাকে তুষ্ট করার জন্য 3 লাখের বেশি মানুষকে বলি দিয়েছিল। এখানকার মানুষ আত্মা ও ভূতকে খুবই গুরুত্ব দেন। 1 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত চলে ডে অফ দ্য ডেড উৎসব, যেখানে মৃত আত্মীয়দের স্মরণ ও পূজা করা হয়। মেক্সিকোতে ফুটবলের প্রচণ্ড ক্রেজ। দেশটি 1970 ও 1986 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এবং 1968 সালের অলিম্পিক আয়োজন করেছিল। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র 2 প্রতিবেশী দেশ, কিন্তু সম্পর্কটা সবসময় খুব মসৃণ ছিল না। ইতিহাস, রাজনীতি, এমনকি মানবাধিকার এ সম্পর্ক অনেক জটিল, আবার অনেক গুরুত্বপূর্ণ। 1846 সালে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে হয়েছিল একটি বড় যুদ্ধ, দ্য মেক্সিকান আমেরিকান ওয়ার। সেই যুদ্ধে মেক্সিকো হারায় তার বিশাল অঞ্চল, যার মধ্যে ছিল আজকের ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ মেক্সিকো ও টেক্সাস। সেই থেকেই সম্পর্কের ভেতর থেকে যায় এক ধরনের উত্তেজনা। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ইস্যু হল সীমান্ত সমস্যা। প্রতি বছর হাজার হাজার মেক্সিকান যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কাজের আশায়। এই অভিবাসন রোধে আমেরিকা মেক্সিকো সীমান্তে তৈরি করেছে বিশাল সুরক্ষিত বর্ডার ও দেওয়াল। এই নিয়ে 2 দেশের মধ্যে বারবার রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় সীমান্তে দেয়াল নির্মাণ এবং অভিবাসন নীতির কড়াকড়ির কারণে এই সম্পর্ক বেশ সংকটময় হয়ে উঠেছিল। তবে জো বাইডেন প্রশাসন কিছুটা নমনীয় নীতি গ্রহণ করেছে, যদিও সমস্যা পুরোপুরি মেটেনি। আপনি যদি মেক্সিকো যেতে চান, কাগজপত্র ঠিক থাকলে ভিসা পেতে 30-40 দিনের মতো সময় লাগে। একা ভ্রমণের জন্য 75,000 টাকা খরচ পড়তে পারে 1 সপ্তাহে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মেক্সিকো সফর? যদি আপনাদের কারো মেক্সিকো ভ্রমণের অভিজ্ঞতা থেকে থাকে, আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।